নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলু পনিরের ডালনা। সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আর আলু পনিরের ডালনা এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে। যারা পনির খেতে একদম পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও অনেক পছন্দ হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব। এখানে আমি নিয়েছি 300 গ্রাম পনির, আর পনিরের টুকরোগুলোকে একটু বড় বড়ই রেখেছি। অল্প লবণ দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। অনেক সময় পনির ভাজার পরে পনিরটা কিন্তু শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে পনির যদি টাটকা না হয় তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায়। যদি পনির টাটকা থাকে তাহলে কিন্তু শক্ত হয় না। আর যদি শক্ত হয়ে যায় তাহলে পনির ভাজার পরে একটু নুন গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পনির কিন্তু একদম নরম তুলতুলে থাকে। তো এখানে আমার পনিরগুলো কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো আর তেলের থেকে পনিরগুলোকে তুলে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি এই পনির ভাজার তেলটাই দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি আরো খানিকটা সর্ষের তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু। তবে এই রান্নাতে আলুর পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কেননা পনিরের থেকেও আলুটার স্বাদ কিন্তু আরো বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি রান্নাতে যে জিনিসপত্রগুলো ব্যবহার করি এগুলো আমি কোথা থেকে কিনি। আমি কিন্তু তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে অবশ্যই চেক করে নিতে পারো। তো এখানে আলুগুলোকেও খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এখান থেকে খানিকটা তেল আমি সরিয়ে রাখবো, কেননা এখানে অনেকটা তেল আছে। এবার এই বাকি তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আমি হাফ চামচ মতো জিরে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা। এখানে আমি নিয়েছি 1 চামচ পুরো ভর্তি করে আদাটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আদা বেটে দেওয়ার থেকে এই রান্নাতে স্পেশালি আদাটাকে যদি একটু থেতো করে বা গ্রেট করে দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু সবচেয়ে বেশি ভালো আসে। অবশ্যই এইরকম ভাবে বানিয়ে দেখবে। তো আদাটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি পনির ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম এবং আলু ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম, তো লবণটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। এই রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে টমেটোটাকেও ভেজে নিতে হবে। তো এখানে টমেটোটাও বেশ ভালোভাবে গলে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে আলুটাকেও খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলা থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাটাতে খুব বেশি পরিমাণ জল কিন্তু ব্যবহার হবে না, যেহেতু আলু পনিরের ডালনাটাতে একটু কমই কিন্তু গ্রেভি থাকে। তো তাই জন্য পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিতে হবে। আমি এরকম বাটির 1 বাটি জল কিন্তু দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে রেখে দেব 5-6 মিনিটের জন্য। তো 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়েছি।
তো 5-6 মিনিট মতো গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব, দিয়ে আরও 7-8 মিনিটের জন্য মিডিয়াম আঁচেই রেখে দেব। তো 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আলুটাও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে গ্রেভিটা রয়েছে এটা কিন্তু গ্যাসটাকে বন্ধ করার পরেই গ্রেভিটা আরও একটু টেনে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের আলু পনিরের ডালনা। গরম ভাতের সাথে এই রেসিপিটা অত্যন্ত টেস্টি লাগে। অবশ্যই তোমরা আলু পনিরের ডালনা একবার এইভাবে বানিয়ে দেখবে, খেতে অসাধারণ হয়। আর তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। আর আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।